হ্যাঁ, এক সেকেন্ড, ওই রেকর্ডিংটা একটা কথা ছিল, ওই আগের যে ওই 2 সপ্তাহ আগের যে এক্সপেরিমেন্টটা হয়েছিল, ওই কি বলে এক্সপেরিমেন্টের নামটা ভুলে গেলাম, পাইপ ফ্লো এক্সপেরিমেন্ট যেটা, ওইখানে ওই যে গ্রাফটা ওটা তো আর কি নেগেটিভে আসছে, তো থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে গ্রাফটা, ওই লগ আই আর লগ ভির গ্রাফ। আরেকবার বল, আমি বুঝিনি প্রবাল। ওই পাইপ ফ্লোর যে একটা এক্সপেরিমেন্ট হয়েছিল পাইপ ফ্লোর, ওই ঠিক। রেনল্ডস নাম্বার বের করার, ওখানে লগ আই আর লগ ভির যে গ্রাফটা হচ্ছে, তো ওখানে হুম। ভ্যালু গুলো সব 10⁻⁻6 এইরকম ভ্যালু আছে, তো পুরো অসুবিধের কি গ্রাফটাই আছে? নেগেটিভে আছে। অসুবিধের কি আছে বাবা? কথাটা ওই বোঝ। ওই এমএস ওয়ার্ডের পেছনের দিকে যে ডেমোগ্রাফটা দেখানো আছে ওটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। আরে ফার্স্ট কোয়াড্রেন্টেই থাক আর যেখানেই থাক, তুই তো তোর কারেসপন্ডেন্ট জায়গাতে যে এটা নিবি, বলতে চাইছি যে অ্যাক্সিসটা নিবি, সেটাকেই তো 10⁻⁻6 দিয়ে মাল্টিপ্লাই করে নেওয়া যায়, যায় না? বল আমার। হ্যাঁ, তা যায়। তাহলে এত টেনশন নিচ্ছিস কেন? স্কেল ডাউন করে নে, এত টেনশন নিলে হবে? আচ্ছা আচ্ছা, ওকে স্যার। তো ক্লাসটা শুরু করছি। ওকে স্যার। ঐশিক বিশ্বাস, শান্তনু বর্মন, শ্রেয়সী দে, একজনও কি আছে? নেই। ঠিক আছে, আর থেকে তাদের কাজ নেই। লেটস স্টার্ট দ্য ক্লাস। আমাদের আজ, আচ্ছা দাঁড়া, রেকর্ডিং অন করি, সরি। Our today's topic is calibration of V notch. Actually, this is a flow measuring instrument. I think all of you know what is called a flow rate, right? আগের ক্লাসগুলোতে অনেকবার বলা হয়েছে, রাইট? তো this particular theme, you may ask me, sir, why is it different from others? We have measured the flow for so many times. At least for the Reynolds experiment, we actually measure the flow using a measuring cylinder, right? But this particular V notch is actually associated with open channel flow. Do you guys know what is open channel flow? ওপেন চ্যানেল ফ্লো কাকে বলে সেটা কি তোমরা জানো? মানে ওটা পাইপের বদলে ওপরটা খোলা থাকলেই ওপেন চ্যানেল, আই থিঙ্ক দ্যাট। আচ্ছা, ও বলেছে পাইপের বদলে ওপরটা খোলা থাকলে ওপেন চ্যানেল ফ্লো, কথাটা কিছু ভুল বলেনি। একটু টেকনিক্যালি বলতে গেলে, মানে আরেকটু টেকনিক্যালি কারেক্ট ওয়েতে বলতে গেলে, হুম, মানে কোনো ক্লোজড, দ্য এয়ার প্রেসার শুড বি সেম, ক্লোজড হলে এয়ার এয়ার প্রেসারটা সেম প্রেসার থাকবে। শুড বি অ্যাটমসফিয়ারিক অন দা
সারফেস অফ Yes. দ্য ফ্লো। এয়ার প্রেশার শুড বি সেম নয়, সেম অনেক ফ্লোতেই হতে পারে। হ্যাঁ, ইভেন আ পাইপের পাইপ ভেতর ফ্লো, থাকলে তার হ্যাঁ, প্রেসারটা কম থাকবে, এয়ার প্রেসার। না না, ইভেন আ পাইপ ফ্লো, ইফ ইট ইজ নট ফুললি ডেভেলপড উইদিন দ্য পাইপ, মানে একটা পাইপের যদি হাফ দিয়ে ফ্লো হয়, স্টিল ইট ইজ ওপেন চ্যানেল ফ্লো, ইজন্ট ইট? একটু ভেবে বল, একটা পাইপ তার হাফ ফিল হয়ে ফ্লো হচ্ছে, ওপরে কি অ্যাটমসফিয়ারিক প্রেসারই নেই? কি মনে হয়? শুধু পাইপের তলার অংশটা দিয়ে যদি ফ্লো হয়, তাহলেও কি সেটা ওপেন চ্যানেল নয়? কি মনে হয়? এমনি অ্যাটমসফিয়ারিক প্রেসারের থেকে কম থাকার কথা, কারণ ওটাতে ভেতরে আছে। না, তা নয়। একটা পাইপ লাইন, সেটা তো ওপেন না বোথ সাইডে টু দ্য অ্যাটমসফিয়ার, তাই তার ভেতরে ও, যদি কোনো হ্যাঁ এয়ার হ্যাঁ থেকে হ্যাঁ, যায়, সেই এয়ারটা তো অ্যাটমসফিয়ারিক প্রেসারেই থাকবে, রাইট? ইয়েস স্যার। পাইপটা যদি ফুললি জলে ভরে ফ্লো হয়, তখন একরকম বিষয় হবে। কিন্তু পাইপের যদি হাফ ফিল্ড অবস্থায় ফ্লো হয়, তাহলে কি সেটাকে ওপেন চ্যানেল ফ্লো বলা যায়? যাওয়া উচিত। আর এমনিতে আমরা ওপেন চ্যানেল ফ্লো হিসেবে কিসের কিসের ফ্লো দেখি ইন দ্য নেচার? In the nature, can you guys cite any example of open channel flow? It is very easy, man. রিভার ফ্লো, স্ট্রিম লাইন, স্ট্রিম ফ্লো। Yeah, yeah, river flow. A river flow is an open channel flow. ড্রেন ফ্লো। Yeah, drain flow is also an open channel flow. So, under these circumstances, in order to measure the flow rate of open channel flow, we use a very simple device called a V-notch. Now let us come to a river flow or a stream flow or a flow through a canal. We may say now that the water level, if the water level increases, the flow rate obviously increases, isn't it? একটা নদীতে বা একটা ক্যানালে যদি ওয়াটার লেভেল বেড়ে যায়, তার মধ্যে ফ্লো রেট বাড়বে, ইয়েস অর নো? And this is the simple principle of using a V-notch. We are actually measuring the water level through the V-notch, and we are saying that with this particular water level we will calibrate what will be the flow. মানেটা কি হলো? সাপোজ একটা ক্যানালে একটা সার্টেন ওয়াটার লেভেলে ফ্লো হচ্ছে, অন্য আর একটা ক্যানালে একই ওয়াটার লেভেলে ফ্লো হচ্ছে, ইজ ইট নেসেসারি যে দুটো ক্ষেত্রেই সেম ফ্লো রেট পাওয়া যাবে? নাই হতে পারে, তাই না? Sir, repeat. There are two canals, two channels, same level is maintained, but is it necessary that both the flow rates are same? নো স্যার। Not necessary, right? So we use this very simple device called a V-notch. I am showing you this particular thing at the onset. How does it look like? Just see this video. It is a very simple thing. A V cut within a strip.
আমি ভিডিওটা দেখাতে দেখাতে এক্সপ্লেন করছি, দ্যাট উইল বি বেটার। You see, this is a V notch. এই যে একটা ভি কাটা দেখতে পেয়েছিস? Yes? No, sir, it's not. প্রেজেন্টেশন আসছে না। Oh, sorry, extremely sorry. হ্যালো স্যার। Yes? স্যার আমি 9 মিনিট পরে লেট জয়েন করেছি স্যার, একটু অ্যাটেন্ডেন্সটা যদি হতো। তুমি কে বাবা? স্যার শান্তনু বর্মন বলছি। ঠিক আছে, দিয়ে দিলাম। স্যার খুব নেটওয়ার্ক ইস্যু হয়তো আমার এখানে, এই জন্য জয়েন করতে লেট হয়ে গেছে স্যার। All right, দিয়ে দিয়েছি। Now, can you guys see a V cut? Yes, sir. এই ভিটার ক্রেস্ট লেভেল আছে 12.8 সেন্টিমিটারে, রাইট? দেখা যাচ্ছে তো? এই ভিটার মধ্যে দিয়ে, দিস ইজ অ্যান ওপেন চ্যানেল, এটাও দেখা যাচ্ছে, এটা দিয়ে জল আসতে পারে। এবার এই ভিটার মধ্যে দিয়ে যত হাইটে জল আসবে, আমি কি বলতে পারি তত তার ফ্লো রেট বাড়বে? বলতে Yes, পারি? sir. ইয়েস অর নো? বলতে পারি, Yes, sir. রাইট? ওরে কেউ কিছু বলে না কেন রে? ইয়েস স্যার, বলতে পারি। হ্যালো। এনিওয়ে, যদি আমি বলতে পারি, স্যার আগে তো আমায় আপনি বুঝে audible নিতে না। হবে না যে কত হাইটে কত ফ্লো রেট হয়। আদারওয়াইজ আমি কি বলতে পারবো যে ইফ 12.8 সেন্টিমিটার, সাপোজ এর ওপর 1 সেন্টিমিটার ওপর দিয়ে জল পড়ছে, কারেসপন্ডিং ফ্লো রেট কত হবে সেটা আমায় মাপতে হবে তো। তো এটা এতই বড় একটা জিনিস যে আমরা যেরকম রেনল্ডস অ্যাপারেটাসের ছোট্ট একটা মানে মেজারিং সিলিন্ডার দিয়ে মেপেছি, এই এত বড় জিনিসে ওই রকম ছোট মেজারিং সিলিন্ডার দিয়ে মাপা যাবে না। ওকে, it is not possible to measure with such a small measuring cylinder. So I need a huge measuring tank. The principle is exactly same as that of a measuring cylinder, but I need a tank. কি করব? 5 ডিফারেন্ট হাইটে আমি এখান থেকে জল ফেলবো এই মেজারিং ট্যাঙ্কের সামনে, দেখা যাচ্ছে, দেখাবো ভালো করে পরে, দিয়ে কারেসপন্ডিং টু আ হাইট কত তার ফ্লো রেট হচ্ছে এটা আমি এক জায়গাতে ট্যাবুলেট করব। করতে পারবো তো? ইয়েস অর নো? এবার আমি একটু যদি এইটার কারেসপন্ডিং ল্যাব শিটটা দেখাই। তার থেকে দেখ, অ্যাকচুয়ালি for this particular V notch, if I plot this Q versus the H, তার কারেসপন্ডিং একটা রিলেশনশিপ দেওয়া আছে, and the relationship সেটা দেখে কি মনে হচ্ছে, that is some C multiplied by H to the power 5/2। দেখা যাচ্ছে না? বড় করব। দেখ now if it is readable or not. Q equal to C H to the power 5/2, where C is this,
Is it readable or not? হ্যাঁ স্যার দেখ So if I get a tabulated values for Q versus H, I can actually plot it, yes or no? If I plot it, I will get the calibration curve for flow rate versus height through V notch. পাবো হ্যাঁ কি না? Now I have told you, man, take this V notch to some other place. অন্য কোথাও এই V notchটাই নিয়ে যাওয়া হোক, দিয়ে সেখানেই V notchটাকে লাগানো হোক, দিয়ে দেখা যাক through which height water is coming through the V notch for an open channel flow. একটা ওপেন চ্যানেল ফ্লো এটাকে যদি আমি বসিয়ে দেই কত হাইট দিয়ে ওয়াটার আসছে সেটা যদি আমি মাপতে পারি, ক্যান আই সে যে ওই হাইটটা মেপে নিলে আমি কারেসপন্ডিং ক্যালিব্রেশন কার্ভ থেকে ফ্লো রেটটা বলে দিতে পারবো? বলতে পারি, ইয়েস অর নো? আমি তো এই পার্টিকুলার জিনিসটার জন্য কিউ ভার্সেস এইচ এর এই রিলেশনশিপটা পেয়ে গেছি, তাই নয় কি? ওই দেখ আবার সব চুপ করে গেল। স্যার রিলেশনটা আসে কোথা থেকে? দেখ ভালো করে বুঝে নে, এই রিলেশনটা হচ্ছে এম্পিরিক্যাল রিলেশন, তাতে আমার কিছু ব্যাপার না, কিন্তু অ্যাকচুয়াল যে কিউ তার তো একটা সিডি আছে, থিওরিটিক্যালের সঙ্গে কিছু মাল্টিপ্লাই করে তো অ্যাকচুয়ালটা হয়। এই পার্টিকুলার জিনিসটা আমি তো পাবো না, তুই এ কথা ছেড়ে দে, আমি নিচের দিকে নামছি, এই বিষয়টাই তুই পুরোপুরি অফ কর, আমি তোকে যে জিনিসটা দেখাচ্ছি বাদ নে। ইউ উইল গেট সাম কিউ ভার্সেস এইচ কার্ভ, সেটা তো পাবো নাকি? হ্যাঁ পাবো। এবার এই পার্টিকুলার কার্ভটা যখন আমি পেয়ে গেছি, আমি যদি এই ভিনচটাকে নিয়ে গিয়ে অন্য কোথাও বসালাম, সে দেখালো এইটা হচ্ছে আমার হাইট, হতে পারে তো? তার কারেসপন্ডিং কিউ কত সেটাকে আমি এই কার্ভ থেকে পাবো না? সেটা বল। আচ্ছা হাইট মেপে আমার কিউটা করেসপন্ডিং বের করতে হবে। এক্স্যাক্টলি সো, কারণ আমার নদীর ভেতরে বা খালের ভেতরে যদি আমি একটা বড় ভিনচ বসিয়ে দিতে পারি সেটা তাও সম্ভব, কিন্তু একটা খালে ফ্লো কত হচ্ছে, একটা ক্যানালে কত ফ্লো হচ্ছে, সেটা কি অন্য কোনো ভাবে মাপা সত্যিই সম্ভব বলে তোর মনে হয়? না আমি কি ক্যানালের জলটাকে পুরোটা মেজারিং সিলিন্ডারে ডাইভার্ট করতে পারবো? এটা কি সত্যিই সম্ভব? না তো আমাকে এরকম একটা সিম্পল ডিভাইস নিয়ে গিয়ে বসিয়ে দিয়ে শুধু কত হাইট দিয়ে জল যাচ্ছে সেটা দেখতে হবে। বুঝা গেল কি বললাম? সেই হাইটের কারেসপন্ডিং কত ফ্লো আছে সেটা কারেসপন্ডিং কার্ভ থেকে আমরা পাবো। বোঝা গেল? ইয়েস অর নো? and this is a very simple device. আমাদের শুধু এই হাইটটা মাপতে হবে। ইনিশিয়াল হাইট তো 12.8 দেওয়াই আছে, তো এই হাইটটা কি করে পাবো? এই গায়ে দেখ একটা পিজোমিটার টিউব দেওয়া আছে, এখানে যত জল ওঠে এখানেও তাই জল ওঠে, তাই তো? কিরে তাই তো? জলের হাইটটা সেম থাকবে তো এখানে আর এখানে? ইয়েস স্যার। তাহলে আমি এর স্কেলটা থেকে পেয়ে যাবো তো জলের হাইট কত, এলিভেশন কত। তার থেকে 12.8 যদি মাইনাস করে দিই তাহলে বুঝতে পারবো কত এলিভেশনে জল পড়ছে এখান থেকে। এটা পারবো, এটা সবাই বুঝতে পারছে। কাজেই হাইটটা পাবো এখান থেকে, আর ফ্লো রেটটা কোথা থেকে পাবো সেটা দেখাচ্ছি। দেখ এই জলটা কোথায় এসে পড়ে, জলটা এসে পড়ে এই একটা গোদা মেজারিং ট্যাঙ্কে, এন্ড এই ট্যাঙ্কের গায়েও আর একটা স্কেল লাগানো আছে, দেখতে পেয়েছিস? এই যে জিনিসটা, এটা কি?
এটাকে বলে ব্যাফেল। যতক্ষণ পর্যন্ত আমি একটু সামনে গেলে বুঝতে পারবি, যতক্ষণ পর্যন্ত এই ব্যাফেলটা দিয়ে, এই জায়গাটা দেখ, এই ব্যাফেলটা একটা উল্টো দিকে রাখা আছে আর সামনে দিকে একটা পোর্শন আছে পুরো ট্যাঙ্কটার, এটা দেখা যাচ্ছে। এই ট্যাঙ্কটার ভেতরে যে দু ভাগ আছে এটা দেখা যাচ্ছে, ইয়েস অর নো? এর পেছন দিকটা, ব্যাক সাইড অফ দিস ট্যাঙ্ক ইজ ডাইরেক্টলি লিঙ্কড টু দা ড্রেন। ওখানে কোনো মেজারিং হয় না। যতক্ষণ অব্দি আমার কিছু মেজার করার দরকার নেই, আমি আমার ওয়াটার ফ্লোটাকে ড্রেনে ডাইরেক্ট করে দেবো। বোঝা গেল? যখন আমার ওয়াটার ফ্লোটা মেজারের দরকার হবে, আমি এই ব্যাপারটা যদি উল্টো দিকে ঘোরাই, এটা দেখা যাবে এই সামনের অংশে পড়লো, আর ওই সামনের অংশেরই সামনের দিকে স্কেলটা লাগানো আছে। আমাদের সিম্পলি মাপতে হবে কত টাইমে কত হাইট অফ ওয়াটার এখানে অ্যাকুমুলেটেড হলো, ঠিক যেভাবে আগের বারে মেপেছিলাম। আগের বারেও তো বেশ কিছু অংশ ড্রেন হয়েছে না, যতক্ষণ মেপেছে, যে 15 সেকেন্ড বা 30 সেকেন্ড মেপেছে ততক্ষণ পর্যন্ত ওটাকে ছোট মেজারিং সিলিন্ডারটায় ডাইরেক্ট করা হয়েছিল, তাই তো রে? এখানেও একই কেস, শুধু জিনিসটা একটু বড়। এমনিতে ড্রেনে থাকবে, যে মুহূর্তে মাপা শুরু হবে এটাকে এদিকে দেওয়া হবে, জল পড়বে, 15 সেকেন্ড পরে বা 30 সেকেন্ড পরে আবার এটাকে ড্রেন করে দেওয়া হবে। ততক্ষণে যতটা হাইটে জল তৈরি পাওয়া গেল, সেটা মাল্টিপ্লাইড বাই এরিয়াটাই হবে টোটাল ভলিউম ইন দ্যাট পার্টিকুলার টাইম, তাই তো? এটা খুবই সোজা। সেই ভলিউমটাকে টাইম দিয়ে ডিভাইড করলেই আমি ফ্লো রেটটা পেয়ে যাব, আর হাইটটা তো এখান থেকে পেয়ে গেছি। তো আই উইল গেট দ্য কিউ, আই উইল গেট দ্য এইচ। ঠিক আছে? ওকে। নাও যদি এই বিষয়টা বোঝা গিয়ে থাকে, আমি আর একটা ছোট কথা জিজ্ঞেস করি। This V is having an angle of 90 degree, ঠিক আছে? সাপোজ যদি দেখা যায় this V notch is overflowing, তখন আমরা কি করতে পারি? কেউ আইডিয়া করতে পারে? এত বেশি জল এসছে, ফ্লোরেট এসছে, ভি নচটা ওভারফ্লো করে গেছে, তখন কি করবি? বুদ্ধি খাটিয়ে বল দেখি। ওই এক্সট্রা জলটা আবার অন্য কোথাও ফেলে আবার মেজার করবো। না, ওটা নয়। পরিষ্কার হচ্ছে যে এই ভি নচটা দিয়ে তাহলে মাপা যাবে না। ওকে, আই নিড আ ভি নচ অফ হায়ার অ্যাঙ্গেল। আরো বড় অ্যাঙ্গেলের একটা ভি নচ আমার লাগবে। আর যদি ফ্লোরেট খুব কম হয়, দেখা যায় একেবারে গা ঘেঁষে পড়ছে, ভালো মাপা যাচ্ছে না, তখন আমার আরো ছোট অ্যাঙ্গেলের একটা ভি নচ লাগবে, যাতে সেটা একটু হাইটে উঠে যায়। কারণ এই অ্যাঙ্গেলটার সঙ্গে কারেসপন্ডিং ফ্লোরেটটা ডিপেন্ড করে, হাইটটা ডিপেন্ড করে। যত অ্যাঙ্গেল হবে, এই যে tan থিটা বাই 2, আচ্ছা, এই অ্যাঙ্গেলটা যত কমবে হাইটটা তত বাড়বে, একই ফ্লোরেট হলে। তাই যদি দেখা যায় মেজার করা যাচ্ছে না, তখন কারেসপন্ডিংলি আমাদের অন্য একটা ভি নচ ইউজ করতে হবে অফ স্মলার অ্যাঙ্গেল অর হায়ার অ্যাঙ্গেল। ঠিক আছে? এক্সপেরিমেন্টটা করি, দেখানো যাক নাকি? এই হচ্ছে আমার মেজারিং ট্যাঙ্কের গায়ে যে স্কেলটা আছে সেটা। আমি অলরেডি বলে দিয়েছি পুরো জিনিসটাই, যে মেজারিং ট্যাঙ্কের দুটো ভাগ আছে বা বাকি সবকিছু।
এই হলো মেজারিং ট্যাঙ্ক, দুটো ভাগ। ব্যাফেলটা এখন ড্রেনের দিকে আছে, এখন এতে জল ফল কিছু নেই। নিচে কাঠগুলো রাখা আছে কারণ আদারওয়াইজ জলটা পড়ে ছিটকোয়, ওগুলো থাকলে জলটা ছিটকায় কম। দিস ইজ দা ড্রেনেজ লাইন, যেটা দিয়ে মেজারিং ট্যাঙ্কে পুরো অফ করা যায়। ভিনচটা ভালো করে দেখে নে। ভিনচের ভেতর দিকে এরকম একটা স্ট্রেনার লাগানো আছে, দেখতে পেয়েছিস? দেখা যাচ্ছে জিনিসটা? ভিনচ থেকে যদি আমি ছবিটা দেখাই, ভেতরে একটা এরকম স্ট্রেনার রয়েছে, দেখা যাচ্ছে? আইডিয়া করতে পারিস এই স্ট্রেনারটা কেন আছে? স্যার টার্বুলেন্ট ফ্লোটাকে ল্যামিনারে কনভার্ট করার জন্য। এক্স্যাক্টলি। যদি কোনো টার্বুলেন্স থেকে থাকে, অন্তত ভিনচে আসার আগে যেন তার মধ্যে টার্বুলেন্স না থাকে। এমনকি ল্যামিনার হলেই শুধু হবে না, এর আপার সারফেস যদি ওয়েভি হয়ে যায় তাহলেও আমি হাইটটা মাপতে পারবো না, তাই না? আপার সারফেসটা যদি সেই ট্রানজিশন জোনের মতো ওয়েভি হয়ে যায় তাহলেও কি হাইটটা ঠিকভাবে মাপা যাবে? কি মনে হয়, একবার বাড়বে একবার কমবে তো, তাই না? ইয়েস স্যার। হুম। So that will require to be well within laminar zone, যাতে তার আপার সারফেসটা এক্স্যাক্টলি স্মুথ থাকে, and তার জন্য এই পার্টিকুলার স্ট্রেনারটা ইউজ করা হয়। ওকে, স্ট্রেনারটা দেখানো হয়েছে। So this is your V notch and your channel, এখনো ফ্লো শুরু হয়নি। This particular line is used to evacuate the V notch portion totally। পুরোটা চ্যানেলটা যদি ইভাকুয়েট করতে হয় এই ভালভটা দিয়ে করা যায়, সেটা দেখানো হয়েছে। So now let us come to the experiment. ইনিশিয়াল রিডিং বলাই আছে 12.8 সেন্টিমিটার, লেখাই আছে, তাই সবকটায় বসিয়ে নেওয়া হয়েছে। এটা এত দেখার কিছু নেই, এটা তোরা পেয়ে যাবি। দাঁড়া, একটুখানি দাঁড়া, পাম্প চালানোটা থেকে দেখাই। দাঁড়া এক সেকেন্ড, এক সেকেন্ড। এটা না দেখলে ওটা বুঝতে পারবি না দুম করে কোথা থেকে জলটা এলো। দেখ, আমাদের কাছে একটা পাম্প আছে, ঠিক আছে? ছোট্ট একটা পাম্প দেখা যাচ্ছে। when this pump is run, এই পাম্পটা জল সাপ্লাই দেবে। দিস ইজ দ্য বাইপাস লাইন। এই লাইনটা যদি খুলে দেওয়া হয়, দিস পার্টিকুলার ওয়াটার ওন্ট গো টু দ্য ভি নচ। এই বাইপাস লাইনটা যত খুলে দেওয়া হবে, ভি নচে ওয়াটার ফ্লো তত কম হবে। ঠিক আছে, কথাটা বোঝা গেছে আশা করি? এই দেখ, ওদিক দিয়েই বেশি জল বেরিয়ে যাচ্ছে, তাহলে মেন লাইনে, আমার যে লাইনে এই আলোটা দিয়ে যে আসছে, এই লাইনটা দেখ আমার ভি নচে এসছে। ভালো করে লক্ষ্য কর, দেখতে পেয়েছিস ভি নচের এপাশে লাইনটা এসছে। তাহলে ওদিকটা যত বাড়বে আমার ভি নচে এটা তত কমবে। এই যে ভি নচ দিয়ে একটা হাইটে জল পড়তে শুরু করেছে, যেটা এখন ড্রেন হচ্ছে, মেজারিং দিকে বিশেষ কিছু আসছে না।
একটু ছিটকে ছিটকে আসছে, ওটাই কিছু এমন গন্ডগোল হয় না। দু এক ফোঁটা ছিটে আসছে ঠিকই, ওটাই খুব একটা গন্ডগোল হয় না। এবার আমাকে করেসপন্ডিং এইটা যদি এদিকে দেই, তখন আমার জিনিসটা আমার মেজারিং সিলিন্ডারের দিকে আসবে এবং আমি তার করেসপন্ডিং রিডিং নেওয়া শুরু করতে পারি। ঠিক আছে, অপারেশনটা বোঝা গেল? ওকে, এটা না দেখিয়ে নিয়ে যদি আছে, এবারে দেখে নে ভেতরে এই ফ্লো জলটা রেটটা দেখানো ক্রমাগত হচ্ছে। বাড়ছে না, ইনক্রিজিং, মানে ফ্লো রেটটা আরেকবার ওখান বল। থেকে জল ঢুকছে তাই, মানে ওই ওখান থেকে যে যেহেতু জলটা ঢুকছে তাহলে এটা ফ্লো রেটটা তো ক্রমশ বাড়তে থাকবে, যতক্ষণ মেজারিং হবে ততক্ষণ তো বাড়তে থাকবে। না 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 না, পাম্প তো একটাই ফ্লোরেটে জল পাঠায়, তাই না? ওকে, পাম্প ইয়েস। একটাই ফ্লোরেটে জল পাঠায়, যতক্ষণ পর্যন্ত আমি বাইপাস লাইনটাকে চেঞ্জ না করছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার ফ্লোরেট চেঞ্জ হবে না। ওকে, ইয়েস স্যার। বোঝা গেল? ইয়েস স্যার। জলের আপার সাইডটা দেখলি একেবারে স্মুথ, লক্ষ্য কর, একদম স্মুথ আফটার দা স্ট্রেনার, বিশেষ কোনো ওয়েভ ওর মধ্যে নেই, তাই এটা মাপা যাবে। ওকে, এবার এক্সপেরিমেন্ট গুলোই যাই। এবার খুব একটা সময়ও লাগবে না, মাপতে তো হবে দুটো জিনিস। ইনিশিয়াল রিডিং কত আছে দেখ, প্রায় 9, একটু কম অফ 9, ওরা 9 নিয়েছিল কেন জানি না। এনিওয়ে, এটা হলো আমার মেজারিং ট্যাঙ্কের ইনিশিয়াল রিডিং। ঠিক আছে, কতটা হাইটে জল আসছে হবে, কতটা টাইমে, সেটা তো মাপতে হবে। ইনিশিয়ালটা ছিল মোটামুটি 9। এবারে স্টপ ওয়াচটা অন হবে আর এই জলটাকেও মেজারিং ট্যাঙ্কের দিকে দেওয়া হবে। এই দেওয়া হলো। ওকে, ওদিকে স্টপ ওয়াচ অন হয়েছে। স্টপ ওয়াচটা যেই অফ হবে ওটা আবার ড্রেনে চলে যাবে। ড্রেন হয়ে গেল। তাহলে এই টাইমটুকুর মধ্যে যতটা জল ওই পার্টিকুলার মেজারিং ট্যাঙ্কে জমা হয়েছে সেটা আমরা পেতে পারি। এখন দেখ কত হয়েছে, 12রও একটু বেশি, রাইট? ছিল 9, হয়েছে 12। করেসপন্ডিংলি ওরা লিখলো ছিল 9, হয়েছে 12। আমি জানি এটা 9 আর 12 নয়, এক্স্যাক্টলি 8.3 বা 12.2 টাই, কেন ওটা নিয়েছে আমি জানি না। and this is the reading of the piezometric tube, কত হাইটে জল আসছে ভিনচ থেকে তার রিডিং। 12.8 ছিল, এখন দেখ প্রায় 18। তাহলে ওই হাইটে এখন জল আসছে। ঠিক আছে, অসুবিধা নেই তো? ওকে ভাই, কেউ আবার সব চুপ করে গেল যে? নো স্যার। তাহলে এই রিডিংটা আমি নিতে পারি। এই এক সেট রিডিং আমার হয়ে গেল, আর 30 সেকেন্ড ধরে ওটা দেওয়া হয়েছিল, তাই জন্য ডান দিকে লেখা আছে দেখ 30 সেকেন্ড। হিসেবটা করে নিয়েছে, হিসেবটা পরে করলেও চলে।
তাতে কিছু যায় আসে না। পরের এক্সপেরিমেন্টটায় যাই। আমাকে ফ্লো চেঞ্জ করতে হবে। ফ্লো চেঞ্জ করার উপায় কি? আমার বাইপাসের ফ্লো বাড়ানো বা কমানো। বা বাইপাসের ফ্লো খুব বেশি আছে, তাই জন্য আমাদের পিন টু এসে ওই ফ্লোটা একটু কমিয়ে দিচ্ছে, তাহলে ভি নচে ফ্লো বেশি যাবে। এটাকে একটু বন্ধ করে দেওয়া হলো। বাইপাসের ফ্লো যেই কমবে ভি নচে ফ্লো বেশি যাবে তো নাকি? ফ্লোটা পরে দেখাচ্ছি, আগে জলের রিডিং নেওয়াটা দেখা যাক। ছিল 12, রাইট? তার উপরে এখন জল পড়তে লেগেছে। আবার 30 সেকেন্ড পরে ওটাকে ড্রেন করে দেবে। এই ড্রেন হয়ে গেল, 30 সেকেন্ডের রিডিং হয়ে গেছে। কত হয়েছে দেখা যাক। 18, তাই তো? 18 রিডিং হয়েছে, তাহলে ছিল 12, হয়েছে 18। এইটিন পয়েন্ট ওয়ান, ঠিক আছে, সেটা হতেই পারে, আমার দেখতে ভুল হয়েছিল। তাহলে ভলোমেট্রিক ট্যাঙ্কের রিডিং পাওয়া গেছে। এবার দেখা যাক হাইটটা কতটা বেড়েছে। ছিল 18.1, এখন দেখা যাচ্ছে প্রায় 18.7 মতো হয়েছে, তাই তো রে? রাইট, ঠিক আছে, হতেই পারে। এইভাবে আমরা আরো বাকি 4টে রিডিং নিয়েছি। বুঝতে অসুবিধা নেই তো? সব রিডিং নেওয়া হয়ে গেলে কি করেছি? বাইপাস বন্ধ করেছি, পাম্পটা নিভিয়ে দিয়েছি। যা বলা হয়েছে বুঝতে অসুবিধা আছে? নো স্যার। না। একটা এই পুরোটা ফাঁকা করার জন্য এই লাস্টে এইটা খুলে দিয়েছি, যাতে এর ভেতরে কোনো জল পড়ে না থাকে, তাহলে সমস্যা হবে। তাহলে আমাদের কাজ কি? কিউ ভার্সেস এইচ এর রিডিং গুলো ফিল আপ করা। অবজার্ভ রিডিং গুলো দেওয়া আছে, এন্ড কিউ ভার্সেস এইচ, obviously এটা কেন লগারিদমিক স্কেলে হবে? কজ দ্য রিলেশনশিপ ইজ h টু দি পাওয়ার 5/2। h টু দি পাওয়ার 5/2 এর কার্ভ কি আমরা জানি? না। জানি না। So I need to make it again in the logarithmic case। ঠিক আগের বার যা হয়েছিল এবারও তাই। এটা করা যাবে, খুব একটা কঠিন কিছু নয়। করা যাবে, হ্যাঁ কি না? কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? মনে নো হচ্ছে স্যার। নেই। শেষ। তাহলে আমি রেকর্ডিং অফ করলাম। ওকে।
তো 4 এক্সপেরিমেন্ট কটা আর বাকি ডান। আছে? হ্যাঁ প্রবাল, আর কতগুলো এক্সপেরিমেন্ট হবে? আর এক্সপেরিমেন্ট নেই, হয়ে গেছে, 4টে হয়ে গেছে। এবারে লেখাজোকা করে স্যাম্পল ক্যালকুলেশন গ্রাফ টাপ করে জমা করো, ঠিক আছে? লেখাগুলো কি ওয়ার্ডেই করতে হবে? যাতে খুশি বলেছে স্যার। ভাই সেটাই, কম্পিউটার খারাপ হয়ে গেছে। ওয়ার্ডে হোক, এক্সেলে হোক, যাতেই হোক, আমার কোনো না স্যার, আপত্তি বলছি নেই। হাতে লিখলে হবে না, কম্পিউটার খারাপ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, হাতে লিখে ছবি তুলে দিয়ে দে, কিছু ব্যাপার নেই, ঠিক আছে, ওটাই করো। ঠিক আছে। ওকে, so let's end us for today. থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। Thank you, sir. Yeah, thank you.